नमस्कार बंधुरा आरो एकटी नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर तैरी करे देखाबो चिड़े एवं सुजी दिए एकटी दुर्दान्त स्वादेर नास्तार रेसिपि, जेटा कि आपनारा स्कूल कलेज अफिसेर टिफिन बक्सेও निये जेते पारेन। আর এটি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা আর এতটাই নরম তুলতুলে হয় মুখে দিলেই মিলিয়ে যাবে। এবার চলে যাব তৈরি করার পদ্ধতিতে। সবার প্রথমে একটি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণ চিড়ে। সেই কাপেরই মাপ করে দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ সুজি আর দিয়ে দিচ্ছি তার সাথে 1/4 কাপ পরিমাণ চীনাবাদাম ভাজা। এখানে চীনাবাদামটা হালকা ভেজে নিয়েছি আর খোসা সহ দিয়েছি, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম এখানে 1 চামচ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু ভীষণ সুন্দর টেস্ট আসে একটি। এবার এই সমস্ত উপকরণের খুব সুন্দর একটা ফাইন গুঁড়ো করে নেব। তবে কিন্তু একসাথে একবারে গুঁড়ো করতে যাবেন না, একটু থেমে থেমে গুঁড়ো করবেন, এতে করে গুঁড়োটা খুব ভালো হবে। তা না হলে বাদাম যেহেতু আছে তেল বেরিয়ে যাবে এবং দলা পাকানোর একটু সম্ভাবনা থাকবে, তাই এখানে একটু থেমে থেমে মিক্সিটাকে বন্ধ করে অন করে একটু গুঁড়ো করে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম দুধ। অবশ্যই এখানে কিন্তু গরম দুধ ব্যবহার করতে হবে আর দুধটা এখানে মেজারিং কাপ মেপে 1 কাপই নিয়েছি। আপনাদের 1 কাপের একটু বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে। এভাবে প্রথমে অল্প দিয়ে মাখিয়ে নিলাম, তারপরে আবারও দিয়ে এটিকে মাখিয়ে নিতে হবে। আর চিড়ে এবং সুজি প্রচুর পরিমাণে কিন্তু জল টানে, আপনারা জানেন, তো সেই বুঝে এখানে ব্যবহারটা করতে হবে। আর যেভাবে চিড়ে নেবেন বা সুজি নেবেন সেই অনুযায়ী কিন্তু দুধটা এখানে ব্যবহার করতে হবে। আর বন্ধুরা এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের নিরামিষ নাস্তা বা হেলদি নাস্তার রেসিপি চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগতে পারে। তো এখানে 1 কাপ যে দুধ নিয়েছিলাম সেখান থেকে আরও 2 টেবিল চামচ মতো দুধ বেঁচে গেছে। বাকি দুধটাকে দিলাম যেটা সেটিকে দিয়ে আবারও মেখে নিলাম। মেখে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিট মতো, যাতে করে ডোটা একটু নরম হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা তুলে নেব। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি নিয়ে নেব। ঘি নিয়ে এবার এটিকে খুব সুন্দরভাবে একটি স্মুথ ডো তৈরি করে নেব। অবশ্যই কিন্তু মেখে নেবেন একটু ভালোভাবে। আর যদি আপনাদের একটু ডোটা শুকনো মনে হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণ দুধের ছিটে বা জল দিয়ে আপনারা মেখে নিতে পারেন। আর যদি মনে হয় খুব বেশি একটু পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়েও মেখে নিতে পারেন। তো যাই হোক, এবার এটিকে আমি এখানে স্মুথ করে একটি ডো তৈরি করে নিলাম। তবে যেহেতু এখানে চিড়ে দেওয়া আছে হালকা হালকা একটু ফাটা ফাটা থাকবে, তাতে কোনো অসুবিধা হবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে ডোটা কিন্তু নরম হয়েছে। এবার এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে নেব আর দু হাতের সাহায্যে একটি শেপ দিয়ে নেব। প্রথমে এখানে গোল করে নেব, গোল শেপ দিয়ে একটু লম্বাটে শেপ দিয়ে দুদিকটা একটুখানি ছুঁচালো মতো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু গোল শেপও দিয়ে নিতে পারেন। তো বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে তৈরি করছি। ঠিক খানিকটা কিন্তু পুলি পিঠের মতো দেখতে লাগবে। তো এখানে আমার একটি তৈরি হয়ে গেল। একই রকম ভাবে আরো একটি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একই রকম ভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। এবার এই নাস্তাগুলো একটু দেখা সৌন্দর্যের জন্য এখানে একটি ডিজাইন দিয়ে নেব। তো একটা এখানে ছাঁচড়ি হাতা নিয়েছি, দেখতেই পাচ্ছেন এইভাবে হাত দিয়ে ঘষে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে। খুবই সহজ। আর আপনারা যদি না চান এই ডিজাইন তৈরি করতে তা নাও করতে পারেন। আর চাইলে আপনারা কিন্তু কাঁটা চামচের পেছন দিক দিয়েও কিন্তু দাগ দিয়ে ডিজাইন তৈরি করে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে সেটাই তৈরি করে নেবেন। সবগুলো গড়ে নেওয়ার পর এবার এগুলোকে স্টিম করে নেব। তার জন্য একটি ছিদ্রযুক্ত থালার মধ্যে এগুলোকে সাজিয়ে দেব। থালাটার মধ্যে কিন্তু আপনারা আগে থাকতে ঘি বা তেল যে কোনো কিছু একটু ব্রাশ করে নেবেন, এতে করে এই নাস্তাগুলো উঠে আসতে একদমই সহজ হবে। তা না হলে কিন্তু থালার গায়ে একটু লেগে যেতে পারে। তো একটু ফাঁকা ফাঁকা রেখে এগুলোকে সাজিয়ে দিয়ে দিলাম থালার মধ্যে। এবার চলে যাব এগুলোকে স্টিম করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে নিয়েছি। তার উপরে এই সাজিয়ে রাখা নাস্তার যে ছিদ্রযুক্ত থালাটা সেটিকে বসিয়ে দিলাম। এবার উপর থেকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটিকে 10 মিনিট মতো আমাদের ভাপিয়ে নিতে হবে। তার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিটের বেশি কিন্তু একদমই সিদ্ধ করবেন না, যেহেতু সুজি এবং চিড়ে দুটোই গুঁড়ো করে দেওয়া হয়েছে। তো 10 মিনিট পর এগুলোকে ঢাকা তুলে নিলাম। এবার এটিকে নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা হতে দেব।
তো নাস্তাগুলো হালকা ঠান্ডা হয়ে যাবার পর আরও একটি কড়াই চাপিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। আপনারা এখানে ঘি দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন, আরও খেতে টেস্ট হবে, বা আপনারা এখানে বাটার দিয়েও ভেজে নিতে পারেন, বা আপনারা যারা হেলদি একটু খেতে চাইছেন এটা না করেও কিন্তু শুধুও খেতে পারেন, খেতে খুব ভালো লাগবে। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ গোটা সরষে, 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর কয়েকটা কারি পাতা কুচি করে, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল দিয়ে এবার এই সমস্ত উপকরণগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব। আর আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করিনি যেহেতু পরে চিলি ফ্লেক্স ব্যবহার করব। তো সিদ্ধ করে রাখা নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে একটু ভেজে নেব। এভাবে হালকা একটু টোস্ট করে নিলে কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়, আর একটু যেহেতু চটপটা হয় তাই বাচ্চারাও কিন্তু খেতে খুব ভালোবাসবে। আর এই নাস্তাটা তো চিড়ে সুজি দিয়ে তৈরি করা আছে আর হেলদিও হবে। হালকা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিলাম এখানে 8 থেকে 10টা গোলমরিচ একটু হামানদিস্তায় কুটে নিয়েছি, সেটিকে দিয়ে দিলাম। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। আবারও এটিকে মিনিট 2-এর মতো লো ফ্লেমে ভেজে নেব। মিনিট 2 মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ মতো সয়া সস। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এটা কি ধরনের নাস্তা তৈরি হচ্ছে, কারি পাতা ব্যবহার করছে, সরষে, তারপরে আবার এখানে সয়া সস, টমেটো সসও ব্যবহার করছে। তো বন্ধুরা আমার কথাই নয়, আপনারা নিজেরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো টেস্ট হয়। তো বন্ধুরা আবারও একটু নেড়ে নামিয়ে নিলাম। এবার একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এগুলো ঠিক কতটা ভেতর থেকে নরম হয়েছে। যেহেতু চিড়ে এবং সুজি দেওয়া আছে ভীষণ সুন্দর কিন্তু নরম হয়ে থাকে, আর বাইরের থেকে যেহেতু মশলা দিয়ে ফ্রাই করা আছে খেতেও কিন্তু খুবই সুন্দর টেস্ট হতে পারে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।